হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। আমরা আপকামিং ডাব্লিউপি এসআই প্রিলিমস 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছি এবং তোমাদের সন্ধ্যা 6টা থেকে এই শেষ কটা দিন অর্থাৎ একদম লাস্ট মুহূর্তের আমরা প্রস্তুতি নিচ্ছি। তো এই শেষ কটা দিন বিষয় ভিত্তিক কিছু ম্যারাথন প্রশ্ন উত্তর আমি তোমাদের করাবো, যাতে তোমরা সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন প্র্যাকটিস করতে পারো এবং পরীক্ষাতে কমনও পেতে পারো। তো পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি আমরা নিচ্ছি সিআরপি একাডেমির তত্ত্বাবধানে এবং আজকের যে বিষয় সেটা হলো ইতিহাস। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং ইতিহাসের উপর থেকে আজকে আমরা 200টি প্রশ্ন উত্তর সম্পূর্ণ ম্যারাথন র্যাপিড ফায়ারের মাধ্যমে করব। তোমরা অনেকেই এক্সট্রা নোটস পছন্দ করো না বা করছো না, তো সেই কারণে আমি এক্সট্রা নোটস একদম রিমুভ করে দিয়েছি। শুধু প্রশ্ন, একদম র্যাপিড ফায়ারে প্রশ্ন উত্তর চলবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কোন ভাইসরয়ের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে, এবং যেখানে প্রয়োজন আমি সেখানে সামান্য তোমাদের নোট লিখিয়ে দেবো। তো কোন ভাইসরয়ের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লর্ড কার্জন। 2 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থী বিভক্ত হয়? প্রশ্ন পড়বে, অপশন দেখবে, উত্তর করবে, নেক্সট প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন বি, 1907 সালে সুরাট অধিবেশন। 3 নম্বর প্রশ্ন, কোন বংশের রাজত্বকালে মেগাস্তেনিস ভারতে এসেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মৌর্য বংশ, এবং কার আমলে বলতে গেলে চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, এখানে বলে দিই মেগাস্তেনিস কি লিখেছেন। তিনি লিখেছেন ইন্ডিকা। পরীক্ষায় এটাও এসে থাকে। 4 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোথায় পশুপতির মূর্তি পাওয়া গেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহেঞ্জোদারোতে। 5 নম্বর প্রশ্ন, কোন উপনিষদ থেকে সত্যমেব জয়তে এই কথাটা নেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় এসে থাকে। সঠিক উত্তর হবে অপশন বি, মুন্ডক উপনিষদ। 6 নম্বর প্রশ্ন, 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পরশিনী নদীর তীরে হয়েছিল। 7 নম্বর প্রশ্ন, বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষাতে লেখা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পালি ভাষাতে লেখা এই ত্রিপিটক। 3টে পিটক, বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধম্ম পিটক, এই 3টে পিটককে মিলিয়ে ত্রিপিটক। 8 নম্বর প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে কত সালে চালু করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1878 সালে লর্ড লিটন। 9 নম্বর প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী কোন রাজার সভাকবি ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রামপালের। 10 নম্বর প্রশ্ন, রাজা লক্ষণ সেনের সবার পঞ্চরত্নের একজন ছিলেন নিচের কোনজন? তো পঞ্চরত্নের একজন ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উমাপতি ধর। এবং রাজা লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন? জয়দেব। তিনি কি লিখেছিলেন? পরীক্ষায় প্রশ্ন আসে, গীত গোবিন্দ। 11 নম্বর প্রশ্ন, সিজদা প্রথা কে প্রবর্তন করেছিলেন? সিজদা এবং পাইবস, সিজদা এবং পাইবস এই দুটো প্রথা কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গিয়াসউদ্দিন বলবন। 12 নম্বর, ইবন বতুতা কার শাসনকালে ভারতবর্ষে এসেছিলেন? 1333 এডিতে ভারতবর্ষে আসেন ইবন বতুতা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলকের আমলে। কোথা থেকে আসেন তিনি? মরক্কো থেকে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, প্রথম তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল? তো প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল অপশন বি, 1191 সালে। আর 1192 সালে দ্বিতীয় তরাইনের যুদ্ধ। 14 নম্বর প্রশ্ন, চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শের শাহ এবং হুমায়ুনের মধ্যে চৌসার যুদ্ধ হয়েছিল কত সালে? 1540 সালে, যেখানে শের শাহ
জয় লাভ করেছিলেন এবং হুমায়ুন পরাজিত হয়েছিলেন। 15 নম্বর প্রশ্ন, কলকাতা হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি 1817 সালে। 16 নম্বর প্রশ্ন, কত সালে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি পাস করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি 1929 সালে। কোন অধিবেশন? লাহোর অধিবেশন। 17 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি 1896 সাল। কোন অধিবেশন ছিল এটা? কলকাতা অধিবেশন। সেম প্রশ্ন এসে থাকে জনগণমন। জনগণমন কত সালে গাওয়া হয়? 1911। এটাও কলকাতা অধিবেশন। 18 নম্বর প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন প্রথম? তো সঠিক উত্তর হবে অপশন বি 1838 সালে ত্রিপুরী অধিবেশনে। এবং তার পরের বছরে 1939 সালে হরিপুরা অধিবেশনেও তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন, কিন্তু এখানে তিনি কি করছেন? কংগ্রেস ত্যাগ করেন। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেন কারা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইন্দো গিগরা, মূলত ভীম কথফিসেস। ভীম কথফিসেস। 20 নম্বর প্রশ্ন, কোন শাসক জাভা এবং সুমাত্রা জয়লাভ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাজেন্দ্র চোল। 21 নম্বর প্রশ্ন, আগ্রা থেকে দিল্লিতে কে রাজধানী স্থানান্তর করেছিলেন? সঠিক উত্তর অপশন সি শাহজাহান। 22 নম্বর প্রশ্ন, হর্ষাঙ্ক বংশের শেষ রাজা নাগদর্শককে কে হত্যা করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শিশুনাগ। 23 নম্বর প্রশ্ন, মহারাজা ধীরাজ নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্রথম চন্দ্রগুপ্তের উপাধি ছিল মহারাজা ধীরাজ। সমুদ্রগুপ্তের উপাধি কি ছিল? লিচ্ছবি দৌহিত্র। এছাড়া ভারতের নেপোলিয়ান। অশোক দেব নাম প্রিয়। স্কন্দগুপ্ত ভারতের রক্ষাকারী, কেননা তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। 24 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোথায় নৃত্যরত মহিলার মূর্তি পাওয়া গিয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি মহেঞ্জোদারোতে। 25 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার সিলমোহরগুলি প্রধানত কোন ধাতুর তৈরি ছিল? সঠিক উত্তর হবে অপশন বি স্টিটাটাইটের। 26 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম শিলা শিল্প রক শেল্টার কোথায় পাওয়া গিয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি মধ্যপ্রদেশের ভীমবেটকায়। 27 নম্বর প্রশ্ন, কালিমঙ্গান শব্দের অর্থ কি? পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো সঠিক উত্তর হবে অপশন এ কালো চুড়ি বা ব্ল্যাক ব্যাঙ্গেলস। কালিমঙ্গান কোথায় অবস্থিত রয়েছে? রাজস্থানে। 28 সিন্ধু সভ্যতার দাইমাবাদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? দাইমাবাদ হচ্ছে সিন্ধু সভ্যতার দক্ষিণতম বিন্দু, অবস্থিত রয়েছে অপশন ডি মহারাষ্ট্রে। 29 কে কত সালে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন? সঠিক উত্তর হবে অপশন বি জেমস প্রিন্সেপ 1838 সালে। 30 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে উল্লেখিত বিতস্তা নদীর বর্তমান নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি ঝিলাম। 31 জৈনদের সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন? সর্বশেষ অর্থাৎ 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। 24 পার্শ্বনাথ ছিলেন 23, ঋষভনাথ ছিলেন ফার্স্ট। 32 নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
সঠিক উত্তর হবে অপশন সি রাজগৃহতে 483 খ্রিস্টপূর্বাব্দে, বৈশালীতে সেকেন্ড 383 খ্রিস্টপূর্বাব্দে। 33 গৌতম বুদ্ধ কোথায় প্রথম তার ধর্ম প্রচার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি সারনাথে, যেটি ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। কুশীনগরে 483 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধ মারা যান। মহাপরিনির্বাণ, মহাপরিনির্বাণ লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করছেন। 34 বৌদ্ধদের মোক্ষ লাভের 8টি পথকে একসঙ্গে কি বলা হয়ে থাকে? এটা ইজি, প্রত্যেকেই পারবে, অষ্টাঙ্গিক মার্গ বলা হয়ে থাকে। 35 গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারককে কি বলা হয়? একটু আগেই বললাম, প্রথম যে ধর্ম প্রচার করেছিল সেটি কি নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে ধর্মচক্র প্রবর্তন। 36 বিনয় পিটক এবং সূত্র পিটক কোন ধর্মের ধর্মগ্রন্থ? ইজি, অপশন ডি বৌদ্ধ ধর্ম। 37 ব্রিজি মহাজন পদের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হবে অপশন বি বৈশালীতে। 38 কত খ্রিস্টপূর্বাব্দে হিদিসপাসের যুদ্ধ হয়েছিল? কাদের কাদের মধ্যে হয়? আলেকজান্ডার ভার্সেস পুরু। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ 326 খ্রিস্টপূর্বাব্দে এই হিদিসপাসের যুদ্ধ হয়েছিল। 39 কোন শাসক জিন্দাপীর উপাধি পেয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি ঔরঙ্গজেব। 40 নম্বর প্রশ্ন ভারতীয় প্রত্নতত্ত্বের জনক হিসাবে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন সি আলেকজান্ডার কানিংহাম। 41 নম্বর প্রশ্ন নানাঘাট শিলালিপি থেকে কার কথা জানা যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্রথম সাতকর্ণীর কথা জানা যায়। 42 কোন বেদে গায়ত্রী মন্ত্রের কথা উল্লেখ পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি ঋগ্বেদে। গায়ত্রী মন্ত্র কে লিখেছেন? ঋষি বিশ্বামিত্র। 43 সুলতানি সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন কে? সঠিক উত্তর হবে অপশন ডি ইব্রাহিম লোদি। তারপরে কি আসছে? মুঘল সাম্রাজ্য। 44 ভারতে প্রথম কোন রাজ্যে রেলপথ তৈরি হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি মহারাষ্ট্রে। কত সালে? 1853-তে। 45 সরোজিনী নাইডু কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ 1925 সালে কানপুর অধিবেশন। সরোজিনী নাইডু ছিলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি। আর 1924 থেকে বেলগাঁও অধিবেশন, এটা হচ্ছে গান্ধীজি। 46 বেসিনের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় 1802 সালে। নেক্সট দেখো 47 অবন্তী মহাজন পদের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর অপশন সি উজ্জয়িনীতে। 48 ইংরেজরা ভারতে প্রথম 1621 খ্রিস্টাব্দে কোথায় ঘাঁটি স্থাপন করেছিল? সঠিক উত্তর অপশন এ গুজরাটের সুরাটে। 49 মহাবিদ্রোহের সময় কোন মুঘল সম্রাট ছিলেন? সঠিক উত্তর দেখো অপশন বি দ্বিতীয় বাহাদুর শাহ। 50 নম্বর প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার, এই কথাটি কে বলেছিলেন? সঠিক উত্তর অপশন সি বাল গঙ্গাধর তিলক। 51 কোন যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি
পলাশির যুদ্ধ, এবং একচেটিয়া হচ্ছে বক্সারের যুদ্ধের পর। 52 ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন বি লর্ড ওয়েলেসলি। কত সালে? 1800 সালে। 53 রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশন এ 1783 সালে। 54 বন্দে মাতরম পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি বিপিন চন্দ্র পাল। পরবর্তীকালে অরবিন্দ ঘোষ তিনি হচ্ছে এর সম্পাদক ছিলেন। ঠিক আছে, প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিপিন চন্দ্র পাল, কিন্তু পরবর্তীকালে অরবিন্দ ঘোষ এই বন্দে মাতরম পত্রিকাটি পেশ করতেন। 55 পর্তুগিজদের ভারতে প্রথম ঘাঁটি কোথায় ছিল? পর্তুগিজরা ভারতবর্ষে আসে 1498 সালে ভাস্কো দা গামার হাত ধরে, এবং তাদের প্রথম ঘাঁটি ছিল কালিকট, বর্তমানে কোজিকোড যেটি। 56 কোন ভারতীয় মহিলা দ্বিতীয় গোলটেবিল বৈঠকে মহিলাদের হয়ে সভাপতিত্ব করেছিলেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1931 সালে। তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি সরোজিনী নাইডু। 57 স্যাডলার কমিশন কবে গঠন করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ 1917 সালে। 58 কোন ঘটনার পর বল্লভভাই প্যাটেল সর্দার উপাধিটি লাভ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি বারদৌলি সত্যাগ্রহ, এটি হয়েছিল 1928 সালে। 59 গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি লালা হরদয়াল। কত সালে প্রতিষ্ঠা করেন? 1913 সালে। এবং গদর শব্দের অর্থ পরীক্ষায় প্রশ্ন আছে। গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব, এবং কোথায় এটি প্রতিষ্ঠিত হয়? সান ফ্রান্সিসকোতে। 60 রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি 1919 সালে। 61 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা শুধু হোম রুল নয়, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি। সঠিক উত্তর হবে অপশন ডি শ্যামজি কৃষ্ণ বর্মা। 62 কোন সুলতান প্রথম রেশন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি আলাউদ্দিন খলজি। 63 মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় তার রাজধানী স্থানান্তর করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দৌলতাবাদে। 64 কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর নাম কে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি সিরাজ উদ্দৌলা। 65 ইন্ডিকা গ্রন্থটি কে লিখেছিলেন? অলরেডি আমি লিখে দিয়েছি। সঠিক উত্তর হবে অপশন সি মেগাস্তেনিস। ইবন বতুতা কি লিখেছেন? কিতাব উল রাহিলা, এবং আরেকটা লিখেছেন সফরনামা। 66 সিন্ধু সভ্যতার কোথায় ঘোড়ার হাড় পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন ডি সুরকটটায়। আর লোথালে কি পাওয়া গেছে? এটি হচ্ছে একটি বন্দর শহর। এখানে ধান চাষের নিদর্শন পাওয়া গেছে। 67 সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর নগরী কোনটি? জাস্ট লিখে দিলাম লোথাল। 68 অভিনয় নিয়ন্ত্রণ আইন কত সালে পাস হয়? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। তো সঠিক উত্তর হবে অপশন সি 1876 সালে। 69 ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কে হয়েছিলেন? মানে অ্যাকচুয়ালি এটা স্বাধীনতার পরে। ঠিক আছে, ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল হয়েছিলেন অপশন সি লর্ড মাউন্ট ব্যাটেন। 70 1829 সালে লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি জওহরলাল নেহেরু। 71 সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠন করা হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ 1920 সাল, এবং প্রথম সভাপতি
পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তিনি হলেন লালা লাজপত রায়। 72 মডেল মিন্টো সংস্কার শাসন সংস্কার আইন কত সালে প্রণয়ন করা হয়েছিল? সঠিক উত্তর অপশন এ 1909 সালে। 73 ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর দেখে নাও, অপশন সি মতিলাল নেহেরু। 74 বুড়িবালামের যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি 1915 সালে। 75 কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাক টিকিট চালু করেছিলেন? সঠিক উত্তর অপশন বি লর্ড ডালহৌসি। 76 মোবলা বিদ্রোহ কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশন এ 1921 সালে। 77 চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশন এ 1917 সালে। 78 ইন্ডিয়া অফ মাই ড্রিমস এই গ্রন্থের রচয়িতা নিচের কোনজন? সঠিক উত্তর অপশন সি মহাত্মা গান্ধী। 79 ভারতের তোতা পাখি কাকে বলা হয়? বা আসবে তুত ই হিন্দ, তুত ই হিন্দ, হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় কাকে? সঠিক উত্তর হবে অপশন এ আমির খসরুকে। 80 নম্বর প্রশ্ন, দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন এ দাদাভাই নওরোজি। 81 বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ 1905 সালে। আর 1906 সালে স্বদেশী আন্দোলন। 82 বঙ্গভঙ্গ আন্দোলন কবে রদ করা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 12 ডিসেম্বর 1911 সালে। 83 অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি লর্ড ওয়েলেসলি। 84 বিদরের যুদ্ধ কত সালে হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন বি 1759 সালে। কোথাও কোথাও এটা হচ্ছে 1760ও তোমরা পেতে পারো। তাহলে দেখো কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দিওয়ানি অধিকার লাভ করে? সঠিক উত্তর হবে অপশন বি 1765 খ্রিস্টাব্দে। 86 কোন শাসক জিজিয়া কর তুলে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি আকবর। পরবর্তীকালে ঔরঙ্গজেব আবার জিজিয়া কর নিয়ে আসেন। 87 এপিগ্রাফি কি বিষয়ক বিদ্যা? সঠিক উত্তর হবে অপশন সি শিলা লিপি অধ্যয়নকে বলা হয় তাকে এপিগ্রাফি। 88 দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ 1765 সালে। ঠিক আছে, কে চালু করেন? রবার্ট ক্লাইভ। 89 বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি ওয়ারেন হেস্টিং। 90 নম্বর প্রশ্ন, সত্যাগ্রহ গ্রহ সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি মহাত্মা গান্ধী। 91 নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন এ কুমার গুপ্ত। 92 সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন এ খান আব্দুল গফুর খান। 93 বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর অপশন বি বরাহ মিহির। 94 সরকারি উপাধি কে গ্রহণ করেছিলেন?
সঠিক উত্তর অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আর কি উপাধি ছিল? বিক্রমাদিত্য। 95 কোন শাসককে লিচ্ছবি দৌহিত্র বলা হয়? অলরেডি বলে দিয়েছি, সঠিক উত্তর হবে অপশন সি সমুদ্রগুপ্তকে। 96 সত্য শতক সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? কে প্রতিষ্ঠা করেছিলেন? জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলে। পরীক্ষায় প্রশ্ন আসে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1873 সালে। 97 ভারতের প্রথম রেল লাইন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি লর্ড ডালহৌসি 1853-তে। 98 76-এর মন্বন্তর কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি 1770 সালে। 99 করেঙ্গে ইয়া মরেঙ্গে এই উক্তিটি গান্ধীজির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? 1942 সালে। 100 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি সমাচার দর্পণ। 101 বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি আলাউদ্দিন খলজি। 102 সাইমন কমিশন কত সালে গঠন করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ 1927 সালে, এবং 28 সালে সাইমন কমিশন ভারতে আসে। ঠিক আছে, সাইমন কমিশন ভারতে আসে। প্রশ্ন দেখে ভালো করে উত্তর করবে। ভারতে আসে কত সালে আর গঠন কবে হয়? 103 বীরবল কোন রাজার নবরত্নের সদস্য ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি আকবর। 104 কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর অপশন বি বল্লাল সেন। 105 সেন বংশের মূল প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি সামন্ত সেন। 106 মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? মহাবিদ্রোহ হচ্ছে কবে? 1857 সালে। তো সঠিক উত্তর হয়ে যাবে এটি অপশন সি লর্ড ক্যানিং। 107 অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ 1809 সালে। 108 গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে তৈরি করেছিলেন? জিটি রোড। অপশন সি শের শাহ। 109 বৈদিক যুগে বর্তমানে সুতলেজ নদীর নাম কি ছিল? সঠিক উত্তর হবে অপশন এ শতদ্রু। 110 পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি ওয়ারেন হেস্টিংস। 111 আলেকজান্ডার কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? ভারতবর্ষে আসেন 327 খ্রিস্টপূর্বাব্দে। কার সময় তখন? অপশন বি ধননন্দ। কত দিন ভারতবর্ষে ছিলেন? 19 মাস ভারতে ছিলেন। এটাও পরীক্ষায় প্রশ্ন আছে। 112 সত্য শতক সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? জাস্ট একটু আগেই দেখলাম, প্রশ্নটা রিপিট হয়েছে। অপশনে 1873 সালে। 113 কত সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি 1867 সালে। 114 ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়েছিল? অপশন এ 1946 সালে। 115 জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি কলকাতাতে। কত সালে? 1886। বম্বেতে প্রথম 1885 এবং মাদ্রাসে তৃতীয় 1887। 116 কার শাসনকালে দহশালা ব্যবস্থা চালু করা হয়?
সঠিক উত্তর হবে অপশানে আকবরের শাসনকালে। 117 ভারতের প্রথম রেল লাইন ব্যবস্থা কে প্রবর্তন করেন? এটাও রিপিট হলো, সঠিক উত্তর হবে লর্ড ডালহৌসি। 118 কত সালে অশোকের লিপির পাঠোদ্ধার করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি 1838 সালে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন। 119 বরদলি সত্যাগ্রহ কত সালে শুরু হয়েছিল? এটা আমি লিখিয়ে দিয়েছিলাম, সঠিক উত্তর হবে অপশন বি 1928 সালে। 120 কত সালে উডের নির্দেশনামা প্রকাশিত হয়েছিল? উডের ডেসপ্যাচ। সঠিক উত্তর হবে অপশন এ 1854 সালে। 121 চরমপন্থী নেতা ছিলেন নিচের চারজনের মধ্যে থেকে কোনজন? সঠিক উত্তর হবে অপশন বি বাল গঙ্গাধর তিলক। 122 সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি গোপাল কৃষ্ণ গোখলে। কত সালে? 1905 সালে। 123 জাতীয় পরিকল্পনা কমিশন কত সালে গঠন করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি 1950 সালে। 124 গান্ধীবুড়ি কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি মাতঙ্গিনী হাজরাকে। 125 সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন এ খান আব্দুল গফফর খান। 126 ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদ থেকে জানা যায়? সঠিক উত্তর অপশন বি সামবেদ থেকে ভারতীয় সঙ্গীতের উৎস। 127 সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? ইজি প্রশ্ন। ঋগ্বেদ। কতগুলো শ্লোক রয়েছে? 1028টি। 128 হুন আক্রমণ কোন শাসক প্রতিহত করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি স্কন্দগুপ্ত, যে কারণে তাকে বলা হয় ভারতের রক্ষাকর্তা। 129 মৃচ্ছক টিকম বা মৃচ্ছকটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন ডি শূদ্রক। 100 আচ্ছা এখান থেকে বলে দিই বাণভট্ট কি লিখেছেন? হর্ষচরিত। কালিদাসের প্রচুর বই রয়েছে, তার মধ্যে থেকে অভিজ্ঞান শকুন্তলম ইম্পর্টেন্ট। নেক্সট 130 সমুদ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর অপশন সি পাটলিপুত্র। 171 চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? আচ্ছা কিছু প্রশ্ন রিপিট হয়েছে, অপশানে 1916 সালে। 132 কুরু মহাজন পদের রাজধানীর নাম কি ছিল? মহাভারতে আমরা কুরু দেখেছি, কুরু মহাজন পদ, এবং তার রাজধানী ছিল অপশন বি ইন্দ্রপ্রস্থ। 133 নাসিক প্রশস্তি থেকে কার কথা জানা যায়? সঠিক উত্তর অপশন এ গৌতমী পুত্র সাতকর্ণীর কথা জানা যায়। রুদ্রদামনের কথা জানা যায় জুনাগড় শিলালিপি। আর প্রথম সাতকর্ণীর কথা নানাঘাট। 134 প্রথম ইঙ্গো-মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ 1775 থেকে 1782 সালে। 135 লাক বক্স কাকে বলা হতো? সঠিক উত্তর হবে অপশন বি কুতুবুদ্দিন আইবককে লাক বক্স বলা হতো। 136 সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা হলেন নিচের কোনজন? সঠিক উত্তর অপশন সি স্বামী দয়ানন্দ সরস্বতী। 137 মুঘল বংশের শেষ সম্রাট কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে মুঘল বংশের শেষ সম্রাট ছিলেন অপশন এক বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ। 138 আবুল ফজল কোন রাজার সভাকবি ছিলেন? সঠিক উত্তর আকবর। 139 অশ্বঘোষ কোন রাজার সভাকবি ছিলেন? সঠিক উত্তর কনিষ্ক। অশ্বঘোষ কি লিখেছেন? বুদ্ধচরিত। 140 ভারতের মিকিয়া ভ্যালি কাকে বলা হয়?
তো সঠিক উত্তর হয়ে যাবে চাণক্য। আচ্ছা, চাণক্য আর কৌটিল্য কিন্তু এক, ঠিক আছে, তো দুটোই উত্তর হবে। এবং আসল নাম কি, চাণক্য এবং বা কৌটিল্য যাই বলি না কেন, তার আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। 141, কৌশাম্বী কোন মহাজন পদের রাজধানী ছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, বৎস। 142, মল্লর রাজধানী কি ছিল? সঠিক উত্তর অপশন বি, কুশীনগর। 143, কোন শাসক কুনিক উপাধি পেয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, অজাতশত্রু। আর বিম্বিসার কি উপাধি নিয়েছিলেন? শ্রেণিক। 144, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1576 সালে। 145, সাঁওতাল বিদ্রোহের সূচনা কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1855 সালে। 146, শ্রেণিক কোন শাসকের উপাধি ছিল? জাস্ট লিখে দিলাম, অপশন সি, বিম্বিসার। 147, পবন দূত কার লেখা? সঠিক উত্তর অপশন বি, ধৈর লেখা। আর সন্ধ্যাকর নন্দী কি লিখেছেন? রামচরিত। জয়দেব লিখেছেন গীত গোবিন্দম, ঠিক আছে। নেক্সট 148, গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেছিলেন শ্রীগুপ্ত, কিন্তু এখানে কি বলা হয়েছে, প্রকৃত প্রতিষ্ঠাতা। তো সঠিক উত্তর হয়ে যাবে তখন অপশন সি, প্রথম চন্দ্রগুপ্ত। শ্রীগুপ্ত শুধু প্রতিষ্ঠাতা। 149, মহারাজা ধীরাজ নামে কে পরিচিত ছিলেন? অলরেডি দেখে নিয়েছি, অপশন বি, প্রথম চন্দ্রগুপ্ত। 150, কৌশল মহাজন পদের রাজধানী কি ছিল? সঠিক উত্তর অপশন এ, শ্রাবস্তী। 151, ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 152, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? সংবিধান থেকে প্রশ্ন ঢুকে গেছে। সঠিক উত্তর অপশন এ, সি, আমেরিকা থেকে। 153, কত সালে তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল? ইম্পর্টেন্ট, 1 আর 2 জানি, তো সঠিক উত্তর হবে এখানে অপশন বি, 1216 সালে। 154, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, আত্মারাম পান্ডুরঙ্গ, 1876-এ। 154, আইহোল প্রশস্তি কার লেখা? আইহোল প্রশস্তি থেকে কার কথা জানতে পারি আমরা? দ্বিতীয় পুলকেশী। কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রবি কীর্তি। হরিসেন কি লিখেছেন? এলাহাবাদ প্রশস্তি। 156, দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু করা হয়েছিল? সঠিক উত্তর হবে 1765 সালে। এবং রদ হয় কবে? রদ হয়, এটাও পরীক্ষায় প্রশ্ন আছে, 1772 সালে। 157, দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহের নেতা ছিলেন? সঠিক উত্তর অপশন সি, নীল বিদ্রোহ। 158, ওয়াহাবি আন্দোলন কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, 1820 সালে। 159, কোন রাজার আমলে মেগাস্তিনিস ভারতে এসেছিলেন? সঠিক উত্তর অপশন বি, চন্দ্রগুপ্ত মৌর্য। 160, জুনাগড় লিপি থেকে কার কথা জানা যায়? লিখিয়ে দিয়েছি, অপশন সি, রুদ্রদামন। 161, সোমপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি, ধর্মপাল। 162, ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়ে থাকে?
সঠিক উত্তর অপশন সি লর্ড কর্নওয়ালিসকে। 163 চৌরি চৌরা ঘটনা কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশন এ 1922 সালে। 164 কানপুরে মহাবিদ্রোহের সময় কে নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি নানা সাহেব। 165 কোন যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়? প্রশ্নটা রিপিট হলো, পলাশির যুদ্ধ। 166 গদর পার্টির প্রতিষ্ঠাতাকে, এটাও রিপিট হলো, সরি, লালা হরদয়াল। 167 ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ 1784 সালে। 168 দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? অপশন এ 1931 সালে। 169 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? রিপিট হলো, সরি, পরশনী নদী। 170 গৌতম বুদ্ধ তার কোথায় প্রথম ধর্ম প্রচার করেছিলেন? সারনাথে। 171 স্যাডলার কমিশন কবে গঠিত হয়? 1917 সালে। আচ্ছা, এই প্রশ্নগুলো কিছু রিপিট হয়েছে। লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? যেটা লখনৌ প্যাক্ট নামে পরিচিত। সঠিক উত্তর হবে অপশন বি 1916 সালে। আচ্ছা, আবার প্রশ্নটা রিপিট হলো। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মেগাস্তিনিস এসেছিল। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর পুষ্যমিত্র। 175 লোদি রাজবংশের শেষ শাসক কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি ইব্রাহিম লোদি। 176 ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি লর্ড পেথিক লরেন্স। কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিম্বিসার। এবং যদি বলে বুদ্ধ এবং মহাবীর দুজনেরই সমসাময়িক ছিলেন অজাতশত্রু। 178 প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল? সঠিক উত্তর অপশন সি পাটলিপুত্রে। 179 কল্পসূত্র কে রচনা করেছিলেন? কল্পসূত্র জৈন ধর্মের একটি গুরুত্বপূর্ণ সাহিত্য বা বই, ভদ্রবাহু। কিতাব উল রাহেলা কার লেখা? অপশন বি ইবন বতুতার লেখা। এই 181 খালসা প্রথা কে চালু করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি গুরু গোবিন্দ সিং। 182 ইবন বতুতা কার সময় শাসনকালে ভারতবর্ষে ছিলেন? অপশন সি মোহাম্মদ বিন তুগলক। কিছু প্রশ্ন রিপিট হয়েছে, তার জন্য সরি, কেননা এত প্রশ্নের মধ্যে খেয়াল করিনি। 183 কত সালে তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল? 1216 সালে। 184 টোডরমল কোন রাজার নবরত্নের সদস্য ছিলেন? সঠিক উত্তর অপশন এ আকবর। 185 ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সাল কত? 1876। 186 প্রথম কত সালে ভারতীয় সংবিধান সংশোধন করা হয়েছিল? 1951 সালে। 187 কার্নেলের যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশন এ 1739 সালে। 188 মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন ভারতে কত সালে চালু হয়েছিল? সঠিক উত্তর অপশন এ 1919 সালে। 189 সর্বভারতীয় কিষাণ সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি সহজানন্দ সরস্বতী। 190 কোন রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল? ইম্পর্টেন্ট।
সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় মহিপাল। 191 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 1932 সালে। 192 বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, 1760 সালে। ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড, মানে ব্রিটিশ, যেখানে ফ্রান্সরা পরাজিত হয় এবং ইংল্যান্ডরা জয়ী হয় এবং এখান থেকে ফ্রান্সের নাম মুছে যায়। 193 বেসিনের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 1802 সালে। 194 আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 1875 সালে। কে প্রতিষ্ঠা করেন আর্য সমাজ? দয়ানন্দ সরস্বতী। 195 সোম প্রকাশ পত্রিকা কে প্রকাশ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 196 হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1921 সালে। কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। 1922 সালে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়। কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 197 দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অলরেডি আমি লিখিয়ে দিয়েছি, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন ডি, বৈশালীতে, 383 খ্রিস্টপূর্বাব্দে। কার সময়? কোন রাজার আমলে? কালা শোকের আমলে। 198 কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ ও হিউম। ঠিক আছে, এ ও হিউম। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, লর্ড ডাফরিনের আমলে। 199 জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1886 সালে, কলকাতাতে। কে ছিলেন সভাপতি? দাদাভাই নওরোজি। 200 নম্বর প্রশ্ন এবং আজকের এই ম্যারাথন প্রশ্ন উত্তর প্র্যাকটিসের শেষ প্রশ্ন। সুলতানি আমলে কে ইকতা প্রথা চালু করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইলতুৎমিশ। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ ইতিহাসের 200টা ম্যারাথন র্যাপিড ফায়ারের প্রশ্ন উত্তরের একটা প্র্যাকটিস আমরা করার চেষ্টা করলাম আপকামিং WBSI প্রিলিমিনারি পরীক্ষাকে লক্ষ্য করে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং প্রত্যেকদিন আমি চেষ্টা করবো বিষয়ের উপর থেকে, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর থেকে এরকম ম্যারাথন প্রশ্ন উত্তর প্র্যাকটিস নিয়ে আসার জন্য। একটা রিভাইজ হয়ে যাবে পরীক্ষার আগে, একদম শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি তোমরা CRP একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।